শ্রী ঠাকুর পরিবেশনে রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, দেওঘর ঠাকুরবাড়ি, বিএ, বিএসসি, এমএ, এলএলবি, 94 বছর অতিক্রান্ত শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব। আমি দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন, যুক্ত হয়েছে। আমি দাদাকে আহ্বান করছি। জয়গুরু দাদা। দাদা, তার আগে আমি কি গুয়াহাটি উৎসব সম্পর্কে একটু নিমন্ত্রণ করে দেব? না, আজকে আমি পরে বলবো, একটু পরে। জয়গুরু। না কিনতাম না, নিবেন। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। আরম্ভ করব? আগে দাদা, আগে দাদা। আচ্ছা, আপনি আপনি দাদা 7:45 পর্যন্ত বলবেন। অশেষ শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা আমার, আজকে সুদূর আসামে পরম প্রেমময় শ্রী ঠাকুরের গুণকীর্তন করবার জন্য আমরা সমবেত হয়েছি। আমি শ্রী ঠাকুরের একজন দীনহীন সেবক, তার দাস। জন্ম জন্মান্তর আমি আমাকে তারই শ্রীচরণে আত্মসমর্পণ করি। আমি এমন মানুষ দেখেছি যা আমি জীবনে কল্পনা করতে পারিনি। মানুষ যে এত সুন্দর হয়, মানুষ যে এত ভালো হয়, মানুষ যে এত মধুর হয়, মানুষ যে এত কর্মপ্রাণ হয়, মানুষ যে এত প্রেমিক হয়, মানুষ যে এত নির্ভীক হয়, মানুষ যে আবার এত সাহসী হয়, মানুষ যে আবার এত দরদি হয়, মানুষ যে পরাক্রমী হয়, সর্বগুণ সমন্বিত মানুষ, পরম প্রেমময় শ্রী ঠাকুরের মতো মানুষ পৃথিবীতে নাই নাই নাই। আমি ধন্য তার চরণ তলনে এসে। আমি আমার পিতৃপুরুষের সৌভাগ্যের ফলে পরম পুরুষ শ্রী ঠাকুরের শ্রীচরণে আসতে পেরেছিলাম। আমি যখন কলেজে পড়ি তখন আমি এক দাদার কাছ থেকে, এক সাহেব দাদার কাছ থেকে ঠাকুরের ঠিকানা নিয়ে আমি দেওঘর চলে যাই। দেওঘর চলে গিয়ে ঠাকুরের সাথে আমার কথাবার্তা হয়, দেখা হয়। আমি ঠাকুর বাংলা দেখে, ঠাকুরকে দেখে, ঠাকুরের আশ্রম পরিবেশ দেখে আমি ভয়ানক খুশি হয়েছিলাম, মনে প্রাণে শান্তি পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম, এবং মনে হয়েছিল আমি যেন একটা স্বর্গ রাজ্যের মধ্যে এসে উপস্থিত হয়েছি। আমি তখন সবেমাত্র আইএসসি পড়ি। আমার বয়স তখন মাত্র 24-25 বছর হবে। বয়স তখন আমি যখন ঠাকুর কাছে যাই, আমার 1930-তে জন্ম। আমি 19 বছর বয়সে ঠাকুরের কাছে গিয়েছিলাম আইএসসি পড়তে পড়তে। ঠাকুরের অশেষ কৃপায়, তার সংস্পর্শে আসার দরুন আমি অসুস্থ দেহ নিয়ে গিয়েছিলাম। তিনি আমাকে সুস্থ করে তুললেন, সবল করে তুললেন, সতেজ করে তুললেন, এবং তিনি আমাকে দয়া করে আইএসসি, বিএসসি, বিএ, এমএ, এলএলবি সব করালেন। তার দয়াতেই আমি বেঁচে আছি। তিনি দয়া করে আমাকে বলেছিলেন, মণি, তুই আমার কাছে থেকে আমার বাণী লিখবি, আমার কথাগুলি লিখবি, যে কথোপকথন হয় তুই আমার লিখবি। সেই কথোপকথনের একটা বই, তার নাম হচ্ছে কত কথা মনে পড়ে। কত কথা মনে পড়ে এই নামটা দিয়েছে আমার বড় ছেলে শ্রীমান বেদদ্যুতি চক্রবর্তী।
তিনি হায়দ্রাবাদ থাকেন, তিনি একজন সায়েন্টিস্ট, তিনি ক্যান্সারের যে ওষুধ ইন্ডিয়া থেকে বের করেছেন রিডিট্যাক্স, সেই ওষুধ তিনি এবং তার সহকর্মীরা সবাই মিলে সেই ওষুধ বের করেছিলেন এবং গভর্নমেন্টের কোটি কোটি টাকা এই ওষুধ বের করে ওরা রেড্ডি কোম্পানিতে আয় করেছিলেন। সেই ছেলেটি যাদবপুর থেকে ফার্স্ট ক্লাস পেয়ে এমটেক পাস করে এমফার্ম পাস করে হায়দ্রাবাদে চাকরি করে, সেই এই নামটা দিয়েছিল বইটার কত কথা মনে পড়ে। আমার সৌভাগ্য হয়েছিল ঠাকুরের কাছে থেকে তার বাণী লিখবার, তার কথাগুলি লিখবার। সেই কথাগুলি আমি তখন যখন লিখেছিলাম 1949 সাল থেকে 1969 সাল পর্যন্ত, 20-21 বছর পর্যন্ত আমি ঠাকুরের কাছে ছিলাম এবং তখন যে কথাগুলো তিনি বলেছিলেন সেই ইম্পর্টেন্ট কতগুলি কথা তার প্রদত্ত দেওয়া বাঁধানো একটা খাতায় আমি লিখে রেখেছিলাম ঠাকুরের কথোপকথন। সেই কথোপকথন থেকে কিছু কিছু অংশ আমি তুলে যে বইটা রচনা করেছি তারই নাম হচ্ছে কত কথা মনে পড়ে। সেটা 2008 সালে প্রকাশিত হয়। সেই বইটা পড়ে অনেকেই খুব খুশি হয়েছেন। তাতে অনেক জীবনীয় কথা আছে, অনেক মানে অজানা প্রশ্নের উত্তর তাতে রয়ে গেছে খুব সহজভাবে, যা ঠাকুর দিয়ে গেছেন। সেই কথাগুলো যদি পর্যালোচনা করি, দেখি, আলোচনা করি, আমি নিজেই কাল কথাটা বইটা বের করেছিলাম, আমি নিজেই বইটা বের করে অবাক হয়ে গেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল সেই বইটা এইটাই সেই বই, এই বইটা কত কথা মনে পড়ে। আর এইখানে শ্রী শ্রী ঠাকুরের সাথে আমি বসে বসে লিখছি, এই যে ফটোটাও আছে, ইন্দ্রেশ্বর দত্তদা আসামের ডাক্তার, ডিব্রুগড় মেডিকেল কলেজের, তিনি এই ফটোটা নিয়েছিলেন। একটা বাণী ঠাকুর বলছিলেন, সেটা আমি তখন লিখছিলাম, সেই ফটোটাও এখানে আছে। কত কথা মনে পড়ে এই বইটার মধ্যে। এই বইটাই থেকে আমাকে আজকে আলোচনা করতে বলা হয়েছে। আমি কি বলবো আপনাদের, আমার বইটা লেখার পরে এটা আমার ছেলে বলে, বাবা বইটা তুমি কাকে উৎসর্গ করবা? তখন একটা কথা হয়, তুমি বলো, তখন একটা কথা হয় যে যারা ঠাকুরের কাছে কাছে ছিলেন তুমি তাদেরকে বইটা উৎসর্গ করো, কেননা তারা নিরন্তর পরিশ্রম করেছে, তারা খেয়ে না খেয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য, শুধু ঠাকুরকে ভালোবেসে তারা ঠাকুরের সঙ্গে ছিলেন, ঠাকুরের কাজ করে গেছেন, ঠাকুরের প্রতিষ্ঠা করার জন্য, ঠাকুরকে বিশ্বে ছড়িয়ে দেবার জন্য তারা আপ্রাণ হয়ে কাজে লেগেছিলেন। তাদের উদ্দেশ্যেই এই বইটা নিবেদন করা হোক। তাই দেখবেন ভূমিকাতে আমি প্রথমেই লিখেছি, উৎসর্গের মধ্যে লিখেছি, আমি বইটা উৎসর্গ করলাম যারা শ্রী শ্রী ঠাকুর কাছে দিনের পর দিন, রাতের পর রাত কঠোর জীবন যাপন করেছিলেন, ভীষণ পরিশ্রম করেছিলেন এবং ভীষণ পরিশ্রম করার ফলে ঠাকুরের আদেশ তারা মান্য করে এমন ভাবে চলেছিলেন যে ঠাকুরকে তারা সর্বতভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। প্রতিষ্ঠা মানে ঠাকুরের মহিমার প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা মানে ঠাকুরের কর্মের প্রতিষ্ঠা,
প্রতিষ্ঠা মানে ঠাকুরের গুণের প্রতিষ্ঠা, ঠাকুরের দূরদৃষ্টির প্রতিষ্ঠা, ঠাকুরের অন্তর্দৃষ্টির প্রতিষ্ঠা, ঠাকুরের ঠাকুরত্বের প্রতিষ্ঠা, ঠাকুরের ঈশ্বরত্বের প্রতিষ্ঠা। ঠাকুর যে স্বয়ং সেই কারণ পুরুষ, ঠাকুর যে পরম পুরুষ, স্বয়ং নরনারায়ণ দেবতা, তিনি যে নরদেহ ধারণ করেছেন, এটা তারা এমন ভাবে উপলব্ধি করেছিলেন যে তারা নিজেদের দিকে আর কিছু দেখেননি। তারা ঠাকুরের স্বার্থের জন্যই সারা জীবন প্রাণপণ করে পরিশ্রম করে গেছেন, কঠোর পরিশ্রম করে গেছেন। দিন রাত তাদের কাছে সমান ছিল, পরিশ্রম তাদের কাছে কোনো পরিশ্রমই মনে হতো না। ঠাকুরের কৃপাতে, ঠাকুরের দয়াতে তারা অসাধ্য সাধন করেছেন। এই বইটি তাদের উদ্দেশ্যেই নিবেদন করা হলো, যারা এই আজকে এই সৎসঙ্গের এত বড় প্রতিষ্ঠান, এত কোটি কোটি লোক আজ দীক্ষিত। কেন, কিসের জন্য? ওই যে গুটি কয়েক লোক ঠাকুর কাছে যারা ছিলেন, তারা নিজেদের আত্মবলিদান করে, যাকে বলে এক কথায়, তাকে প্রতিষ্ঠা করার জন্য যেই প্রচেষ্টা করেছিলেন, সেই প্রচেষ্টার ফলেই আজ আমরা ঠাকুরকে জানতে পারছি। তাই বইটা তাদের নামে উৎসর্গ করা হয়েছিল। আমি বইটার মধ্যে একটা কথা লিখেছিলাম প্রথমেই, সেদিন আমি ঠাকুর কাছে ছিলাম, সেই ঘটনাটা আমার কাছে বলি, যা আমি শুনেছি বা দেখেছি। তখন 1962 সাল অক্টোবর মাস, আমেরিকা এবং রাশিয়ার সাথে একটা ভিতরে ভিতরে একটা গুঞ্জন চলছে, দুইয়ের প্রতিদ্বন্দ্বী। রাশিয়া হলো ঠিক টাইগারের, রাশিয়া হলো তো লায়নের মতো, আর আমেরিকা হলো একটা টাইগারের মতো। আমেরিকান টাইগার আর রাশিয়ান লায়ন, এই দুটা প্রতিদ্বন্দ্বী ছিল। কিউবা বলে একটা জায়গা ছিল, সেই কিউবা হচ্ছে আমেরিকার খুব কাছে, কিন্তু সেটা রাশিয়ার বন্ধু দেশ। সেই বন্ধু দেশে কিউবাতে রাশিয়া করলো কি, অনেক অস্ত্রশস্ত্র আনতে লাগলেন, অস্ত্র এনে জমা করতে লাগলেন। তাতে আমেরিকা ভয় পেয়ে গেল। কেন? কিউবার কাছেই হচ্ছে আমেরিকা, কিউবা থেকে যদি অস্ত্র এখানে ছুড়ে, তাহলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন কেনেডি, মিস্টার কেনেডি, যিনি হচ্ছেন ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা যাকে বলে, এবং খুব ভালো লোক ছিল। তার মৃত্যুতে ঠাকুর হাউ হাউ করে চোখের জল ফেলেছিলেন, এ আমি নিজের চোখে দেখেছি। সে কেনেডি মনে মনে ভাবলো যে রাশিয়া যখন কিউবাতে এত সমস্ত অস্ত্র রাখছে, মিসাইল ইত্যাদি, এবং অ্যাটম বোমও রাখার কথা চলছে, তাহলে আমাকে তো ধ্বংস করতে পারে। কিউবা যখন তখন ইচ্ছা করে রাশিয়া আমাকে ধ্বংস করে দিতে পারে। আমেরিকা মনে মনে ভাবলো, আমি কিছুতেই আমাকে ধ্বংস হতে দিব না, আমি কিউবাতে যেই সমস্ত অস্ত্রশস্ত্র আছে, রাশিয়া যেগুলি এনে জমা করেছে, আমি সেগুলি সব ধ্বংস করে দেব। এই বলে কেনেডি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নৌবহর পাঠিয়ে দিলেন। স্টিমারে করে জাহাজে করে রাশিয়া, জাহাজে করে আমেরিকা অনেক অস্ত্রশস্ত্র পাঠাতে লাগলেন কিউবাতে। কিন্তু রাশিয়াও কম না, রাশিয়া বলছে আমি তোমাকে দেখে নিব। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে সেই জাহাজ চলছে, সেই জাহাজের মধ্যে মিসাইল, ক্ষেপণাস্ত্র সমস্ত কিছু আছে, সেগুলি দিয়ে আমেরিকা কিউবাকে উড়িয়ে দিবে, ধ্বংস করে দিবে। রাশিয়া বললো, আচ্ছা দেখছি কেমন করে ধ্বংস করো। রাশিয়া পিছন চলছে জাহাজ নিয়ে, চলছে ক্ষেপণাস্ত্র নিয়ে, চলছে সমস্ত মারণাস্ত্র সমস্ত নিয়ে, যে আমেরিকা যদি কিউবাকে আক্রমণ করে, আমিও আমেরিকার যে ফ্লিট, যাকে বলে যুদ্ধ জাহাজ, তাকে ধ্বংস করে দিব। এই খবরটা পেপারে বেরিয়ে গেছে। সকালবেলা হাউজারম্যান সাহেব, যিনি ঠাকুরের কাছে আসছিলেন 1945-এ, এবং শ্রী ঠাকুর একজন অনুগত ভক্ত, ঋত্বিক, যিনি ঔষানিনের টিকা বই লিখে গেছেন, যিনি প্রেসিডেন্ট কেনেডির সাথেও
ওই বই তিনি দিয়েছিলেন এবং সান্ডেল ইউনিভার্সিটিতে করার জন্য আমেরিকার সাহায্য চেয়েছিলেন ক্যানেডির মাধ্যমে। সে হাউজম্যান সাহেব এই সংবাদটি পড়ে শেষে ঠাকুরের কাছে চলে আসলেন। কেমন করে? লাঠিটা বগলে করে, লাঠিটা কাঁধে করে এসে ঠাকুর কাছে এমন করে বসলেন, বসে বললেন, ঠাকুর সর্বনাশ হয়ে যাচ্ছে, সমস্ত পৃথিবী আজকে যুদ্ধের সম্মুখীন। আমেরিকা তার মিসাইল পাঠিয়ে দিয়েছে কিউবাতে, কিউবা ধ্বংস করে ফেলবে। রাশিয়া সেখানে অনেক অস্ত্র জমা করেছে। আমার পরম দয়াল শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন আর দেখে দেখে হাসছেন। কি কও তুমি, কি কও? ঠাকুর, যুদ্ধ বেঁধে যাবে, রাশিয়াও ফ্লিট ছেড়ে দিয়েছে, আমেরিকাও ফ্লিট ছেড়ে দিয়েছে। দুই দেশে যুদ্ধ হলে ক্যাপিটালিস্ট এবং কমিউনিস্ট দুই দলের যুদ্ধ হবে। বড় বড় সমস্ত দেশ ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলি আমেরিকার দিকে যাবে আর কমিউনিস্ট কান্ট্রিগুলি যাবে রাশিয়ার দিকে। ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে ঠাকুর, ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে। কি উপায় হবে? এই 4-5 ঘন্টার মধ্যে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠাকুর। ঠাকুর তামাক খাচ্ছেন আর বসে বসে হাসছেন। দয়াল আমার ঠাকুর, কি হয়েছে? ঠাকুর এরম ব্যাপার। তখন ঠাকুর বললেন, কুষ্ঠেপের বয়স কত? 72-73। ক্যানেডির বয়স কত? 42-43। বড় কে? বলে বড় কুষ্ঠেপ। ক্যানেডি ছোট না? বলে হ্যাঁ, অনেক ছোট ঠাকুর। ক্যানেডিকে যদি আবদার করে দাদার কাছে, দাদা, বড় ভাইয়ের কাছে যদি আবদার করে, দাদা, আপন ভাই বলে মনে করে, দাদা আমি তোমার কাছে এটা চাচ্ছি, তুমি এই করো, এটা আমাকে দিয়ে দাও, আবদার যদি করে, তাহলে বড় ভাই কি ছোট ভাইকে ফিরাতে পারে? বড় ভাই ছোট ভাইকে তখন সেই আবদারটা রক্ষা করেন। সহজভাবে ঠাকুর যেন এই সমস্যার সমাধান দিয়ে দিলেন। এই যে ভালোবাসা, আজকে যে আমাদের ভারতবর্ষের মধ্যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ, আবার প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, আমেরিকা ইরাকের মধ্যে যে যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের অবসান হতে পারে যদি মানুষের মধ্যে সেই প্রেম থাকে, ভালোবাসা থাকে। ভালোবাসা, লাভ ক্যান কনকার এভরিথিং উইথ অল ইজ ফোর্সেস। ভালোবাসা সমস্ত কিছুকে জয় করতে পারে, সমস্ত শক্তিকে জয় করতে পারে। কিন্তু যুদ্ধ শক্তিকে জয় করতে পারে না। যুদ্ধ সমস্ত ধ্বংস করে দিতে পারে, কিন্তু ভালোবাসা সব জয় করতে পারে। এটা ভালোবাসার পৃথিবী, প্রেমের পৃথিবী। ঠাকুর এই কথা তখন তাকে বললেন। দেখা গেল কিছুক্ষণ পরে আমেরিকা তার ফ্লিট সরিয়ে নিচ্ছে, তখন রাশিয়া পিছপা হলো, তখন শান্তি চলে আসলো। এই যে কথাটা আমি আপনাদের সামনে বললাম, যেখানে যুদ্ধ অনিবার্য হয়ে উঠছিল, কিন্তু ঠাকুরের যে পলিসি, ঠাকুরের যে নীতি, যে ভালোবাসার কথা ঠাকুর বললেন, সেই জন্য তাকে বলি আমরা বিশ্বপ্রেমিক। সেই কথাটি আমার এই বই কত কথা মনে পড়ে এর মধ্যে লেখা আছে। এই বইটার মধ্যে, এই বইটা থেকে অনেক অনেক ঘটনা এর মধ্যে আছে। আমাকে আসামের গুরু ভাই দাদা বলছিলেন, আপনার প্রতি বুধবার আপনার কত কথা মনে পড়ে, ঘটনাগুলো যা আপনি নিজে দেখেছেন, তা আপনি যদি নিজে বলেন আমরা খুব খুশি হব। ওই ঘটনা যখন ঘটে, হাউজম্যান সাহেব যখন ঠাকুরের কাছে এসে করজোরে বলতে লাগলেন, নিচে মাটিতে এমনি বসে হাঁটু গেড়ে বসে যখন বলতে লাগলেন, ঠাকুর এই অবস্থা, তখন আমি ঠাকুরের কাছে ছিলাম। যেখানে কথা হচ্ছিল সেখানে আমি কাছে ছিলাম, আর অন্যান্য অনেক মানুষ ভিড় করেছিল দাঁড়িয়ে, সকলেই শুনছিল। সেই ঘটনাটা আমার এখন মনে পড়ে। ঠাকুরের শরীর থেকে মনে হচ্ছিল যেন ভালোবাসা বেরোচ্ছে, ভালোবাসা বেরোচ্ছে, ভালোবাসা বেরোচ্ছে। ওই ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করার কথা,
তিনি বললেন, হিংসার কথা তিনি ভুলে যেতে বললেন, অহিংসাকে অবলম্বন করে চলতে বললেন, প্রেমকে অবলম্বন করে চলতে বললেন, মানুষের ভালোটা অবলম্বন করে চলতে বললেন। ঠাকুর বলেন, হিংসা হিংসাকে বাড়ায়, নিন্দা নিন্দাকে বাড়ায়, ক্রোধ ক্রোধকে বাড়ায়, কিন্তু মানুষকে যদি প্রশংসা করা যায়, সে প্রশংসা প্রশংসাকে বাড়ায়। এই একটা ঠাকুরের অত্যন্ত উজ্জ্বল উদাহরণ, তার বিশ্বপ্রেমের একটা বড় উদাহরণ। বইটার মধ্যে আমি ভাবছিলাম, আমার যে লেখা প্রতুল দীপ্তি, যা ঠাকুর কাছে বসে বসে লিখেছিলাম, এবং ঠাকুরই এটার নাম দিয়ে গেছেন, নামটা রাখবে প্রতুল দীপ্তি। দেবীদেরটা নাম দিয়েছেন দীপরক্ষী। দেবীদের যে কথোপকথন করে তার নাম ঠাকুরই রেখেছিলেন দীপরক্ষী। প্রফুল্লদার যে বই আলোচনা প্রসঙ্গে, সেই নামটাও পরম প্রেমময়, সে ঠাকুরই রেখেছিলেন। এই তিনটা নামই ঠাকুরের দেওয়া, আলোচনা প্রসঙ্গে, দীপরক্ষী, প্রতুল দীপ্তি। এই তিনটা নাম স্বয়ং ঠাকুর নিজে দিয়ে গেছেন, এ আমি জানি। আর অন্যান্য কথোপকথন নাম তিনি দিয়েছেন কিনা আমার জানা নাই, বা তিনি দেননি বলেই আমি জানি। যাই হোক, সেই প্রতুল দীপ্তি আমার ছাপা হবে না হবে আমি জানতাম না। আমি ভাবলাম যে এত অমূল্য সম্পদ মানুষকে কিছু দিয়ে যায়, এই ভেবে আমার বড় ছেলের সাথে কথাবার্তা বলে আমি সমস্ত ঘটনাগুলি লিপিবদ্ধ করতে লাগলাম। লিপিবদ্ধ করে করে আমি প্রতুল দীপ্তি, এই কি বলে, এই কত কথা মনে পড়ে। বইটার মধ্যে অনেক অনেক ঘটনা আছে। যেমন একটা ঘটনার কথা আপনাকে বলি, একটা ঘটনা আপনার কাছে বলি। গৌরীবাবু বলে এক দাদা 1963 সালে গৌরীনাথ শাস্ত্রী, কলকাতা সংস্কৃত কলেজের ইউনিভার্সিটির অধ্যক্ষ তিনি, সংস্কৃতের বিরাট পণ্ডিত তিনি। গৌরীনাথ শাস্ত্রী ফর্সা মতো লোক, সাদা লম্বা, বেশ ফর্সা, একটা সাদা জামা পরে ঠাকুর কাছে আসছিলেন। ঠাকুরটাকে ছোট্ট একটা চেয়ার দিলেন, ছোট চেয়ার টেবিলের মতো, ওইখানে তিনি বসলেন। আর ঠাকুর চৌকিতে বসে আছেন পার্লারে। আর আর গৌরীনাথ শাস্ত্রীও আছেন, পণ্ডিত লোক ঠাকুর কাছে আসছেন। ঠাকুর বললেন, আপনি এই আমার কিছু বই আছে, এই বইগুলি যদি একটু দেখে শুদ্ধ করে দেন তাহলে খুব ভালো হয়। এই অমূল্য, বইগুলি নিয়ে আয় তো। অমূল্য ঘোষ ছিল পাবলিশিং হাউসের এবং প্রেসের ম্যানেজার। অমূল্য কুমার ঘোষ বাল্যকাল থেকে আশ্রমে আছেন। তিনি এই ঠাকুরের ওই সমস্ত বইগুলো, সুলভ শাসনের বইগুলো এবং ইংরেজি মেসেজ বইগুলো, 2 খণ্ড থেকে 8 খণ্ড, 9 খণ্ড অবধি 8টা খণ্ড, আর সুলভ শাসনের বইগুলো সমস্ত ঠাকুরের নির্দেশে তিনি পাবলিশ করেছিলেন। আমরা শুধু কাগজ দিয়েছিলাম। সে অমূল্যদাকে বললো, অমূল্য, বইগুলো নিয়ে আয় তো। অমূল্যদা তার সহকারী 2-3 জন নিয়ে মাথায় করে, সে আপনাদের কি বলে, এতগুলি বই, প্রায় 50-60 খানা বই মাথায় করে পার্লারের মধ্যে নিয়ে আসলো। নিয়ে এসে ঠাকুরকে দাঁড়াইছে। কাঁদছিস? বলে হ্যাঁ হ্যাঁ, দে দে দে, ওনাকে দে, ওনাকে দে। সমস্ত বইগুলি ওনাকে দেওয়া হলো, ওনার কাছে রাখা হলো। ঠাকুর হাত ধরে করে বললেন, আপনি দয়া করে আমার এই বইগুলি একটু শুদ্ধ করে দিবেন। আমরা তো পণ্ডিত মানুষ, সংস্কৃতে বিরাট পণ্ডিত, আপনি একটু শুদ্ধ করে দেবেন। গৌরীনাথ শাস্ত্রী তখন বললেন, ঠাকুর, আপনার বই শুদ্ধ করার ক্ষমতা আমার নাই। এগুলি সমস্ত শাস্ত্র বাক্য, এগুলি সমস্ত ঈশ্বরের উক্তি, এ শুদ্ধ করা যায় না। আমি এগুলি পড়তে পারি ঠাকুর, আমি পড়ে দেখব। ঠাকুর চুপ করে ওনার দিকে দেখলেন আর হাসতে লাগলেন, কিছুই বললেন না। তারপর গৌরীনাথ শাস্ত্রী ঠাকুরের দিকে দেখে আছেন, ঠাকুরও গৌরীনাথ শাস্ত্রীর দিকে দেখে আছেন। তখন গৌরীনাথ শাস্ত্রী বললেন, ঠাকুর, আমি অনুভব করছি আপনার শরীর থেকে ইনফাইনাইট রেজ অফ লাইট
অসীম অনন্ত রেইস, আলো আলো আলো, আলোর ঝর্ণা, আলোর কণা যেন আপনার শরীর থেকে ইনফাইনিটলি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে সেগুলি প্লাবিত হয়ে যাচ্ছে। এটা যেন আমি বসে আপনার এইখানে সেই হ্যালো, সেই আলো, সেই রেইজ অফ লাইট আপনার শরীর থেকে বেরোচ্ছে, এটা আমি অনুভব করতে পারছি। ঠাকুর চুপ করে থাকলেন। গৌরীনাথ শাস্ত্রী সেই অনুভূতির কথা শেষে ঠাকুরকে বললেন। এই হলো গৌরীনাথ শাস্ত্রী। আর ঠাকুর তাকে বইগুলি দিয়েছিলেন। তিনি এইখানে এসে দেওঘরে মাঝে মাঝে আসতেন এবং ঠাকুর বাড়িতে ঠাকুরের কাছেও আসতেন। বিরাট পণ্ডিত লোক, এবং ঠাকুরের এই পাণ্ডিত্য দেখে, বইগুলি দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেছিলেন যে একটা নন ম্যাট্রিক লোক, একটা এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেনি, প্রবেশিকা পরীক্ষাও পাশ করেনি, সে কেমন করে এত এত কথা, এত এত বিষয়, এত এত প্রশ্নের সমস্ত সমাধান দিয়ে যেতে পারেন। সেই কথা আমার এই বইতে কত কথা মনে পড়ে। একটা ঘটনার মধ্যে ওই একটা ঘটনা। আর একটা ঘটনার কথা আমি বলি, যেটা প্রথমেই আমি লিখেছিলাম, সেটা হচ্ছে ব্যথাহারি। সেটা হচ্ছে 1960 সালের ঘটনা। 1960 সালে ঠাকুর তখন পার্লারের সামনে, পার্লার মানে যেখানে ঠাকুর বসে তামাক টামাক খান, রাত্রেবেলা ঘুমান, পার্লার এবং নিভৃতে নিবেশের মাঝখানে একটা জায়গা আছে। এই যেই জায়গায় বড়দা এখন বসে প্রার্থনা করেন, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এসে প্রার্থনা করেন, যে জায়গায় বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই বাবু এসে, শ্রী শ্রী আচার্যদেব এসে ওইখানে বসে প্রার্থনা করেন, ওই জায়গাটাতে একটা চৌকি পাতা ছিল। এত ঢাকাঢুকি উপরে ছিল না। এখন তো পরে ওইটা কাঠ দিয়ে সুন্দর করে বাঁধানো হয়েছে, তখন বাঁধানো ছিল না, খোলা ছিল, শুধু একটা চৌকি ওইখানে ছিল। ঠাকুর মাঝে মাঝে পার্লার থেকে এসে ওই চৌকিতে বসতেন। তা আমরা ঠাকুরের নিচেই চৌকির পাশে ছোট্ট পিঁড়িতে বসতাম, ছোট একটা কাঠের ইয়াতে আমরা বসতাম। বসে বসে ঠাকুরের দিকে লিখে, মানে এই ঠাকুর বসে আছেন এইখানে, আমি তা একদম কাছে, 1 হাত 1.5 হাত দূরে, ঠাকুর উপরে, আমি নিচে বসে বসে লিখতেছি। ওইদিকে দূরে ওই আশেপাশে চৌকির চারদিক দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে। একটা লোক সাদা ফুলাতে একটা সাদা জামা পরে, পাজামা পরে দাঁড়িয়ে আছে। তার বাড়িতে খুব অশান্তি, বউর সাথে বনিবনা হচ্ছে না। তিনি বলছেন, আমার বউর সাথে আমার বনে না, আমার এই বউ না বনার কারণ হচ্ছে এই ভগবান এই অশান্তি আমাকে দিছে। এই কথা কথা ভগবানের কথা মনে মনে হতে লাগলো। আর ভাবলেন যে তুমি যে এখানে বসে আছো, যে ঠাকুর তুমি এর জন্য দায়ী, আমার বউর সাথে আমার অশান্তি হচ্ছে, তুমিই দায়ী। এই মনে করে 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 হঠাৎ কেমন যেন ওর মাথাটা হয়ে গেল, ও এক লাফে বললো কি ঠাকুরের চোখের উপরে উঠে ঠাকুর ঘুষি মারতে শুরু করলো। আপনাদের কি বলবো, আমরা তো কেউ তো প্রস্তুত না, আমরা অপ্রস্তুত সকলে ছিলাম। আমি কাছে বসেছিলাম 1 হাত দূরে, আমি তাড়াতাড়ি লাফ দিয়ে ঠাকুরের চোখের উপরে উঠে গেলাম। ঠাকুরের ঘাড়ের মধ্যে ও মারতেছে সমানে, আমি ওর ঘাড় ধরে এরকম নামাই দিলাম, আর ওকে 2-3টা ঘুষি মারলাম। আর ধীরেন ভুক্ত দিয়ে এসে চ্যাং দোলা করে ওকে ধরে নিয়ে যাচ্ছে। ঠাকুরের চোখ মুখ লাল হয়ে গেছে, কি বলবো দাদা আপনাদের, চোখ মুখ লাল হয়ে গেছে। আমি সেই দৃশ্য দেখে তারপর চৌকি থেকে তো নেমে আসলাম, হতভম্ব হয়ে গেলাম। তাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, আর ঠাকুর চৌকির পিছনে চিৎকার করছে, ওরে মারিস না, ওরে মারিস না, ওরে মারিস না, কিন্তু ওরে মারিস না, ওরে মারিস না। যেহেতু ঠাকুর কইছে ওকে মারিস না, তখন কেউ না মেরে ওকে করলো কি চ্যাংদোলা করে একটু দূরে ডিসপেন্সারির কাছে, যেখানে একটা গাছ আছে, বেদি আছে, আলাদা ইয়েটা ঠাকুর বাড়ি ঢুকতে যে বেদিটা আছে, পরে একটা গাছের চারদিকে বেদি আছে, ওইখানে নিয়ে গেল। শ্রী বর্দা গাড়ি করে দৌড়ে চলে আসলেন ষোড়শী ভবন নড়াইল হাউস থেকে। সেক্রেটারি জ্ঞানদা চলে আসলেন, ননিদা, শরৎদা, হুড়ুর করে সমস্ত লোক চলে আসলেন। প্রায় 200-300 লোক একসাথে জমা হয়ে গেল। এ কি কথা, এ কি আশ্চর্য ঘটনা, ঠাকুরকে এমন করে মারলো কেন,
ঠাকুর কেমন করে মারলা কেন, কি হয়েছে কি হয়েছে? মানে কি যে হতো আজকে আজকে ওকে, তার কোনো সীমা সংখ্যা ছিল না। কিন্তু আপনাদের কি বলবো, যেহেতু ঠাকুর বলেছেন ওকে মারিস না, সেজন্য কেউ ওর গায়ে হাত দেয় নাই। ওকে খাইয়ে দে, ওর পয়সা যদি না থাকে যাওয়ার পয়সা জুটিয়ে দে। তো পয়সাটা জুটিয়ে ওকে বুঝালো, ও পরে অনুতপ্ত হলো খুব, ওকে বুঝালো টুঝালো, কেউ কিন্তু মারেনি, কেউ কিন্তু ওর গায়ে কোনো হাত দেয়নি। কিন্তু কারণটা জানলো যে আমি এরম এরম কিরম হয়ে গেছিলাম দাদা, বাড়িতে অশান্তি, সেই অশান্তি নিয়ে আমি চলে আসছিলাম, ভগবানের কথা মনে মনে ভাবছিলাম ইত্যাদি। আমি কেমন করে জানি ঠাকুরে উঠে ঠাকুরকে মারতে লাগলাম, মনে হলো ঠাকুর যে বুঝি দোষী। তাকে খাইয়ে দেয়, বিদায় করা হলো। সন্ধ্যাবেলায় আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর লোকটা আপনার উপরে উঠে মারলো। ঠাকুর তখন নিজের থেকে বলতে লাগলেন, লোকটা ভাবলো যে ভগবানই হচ্ছে একমাত্র দায়ী, ঈশ্বর হচ্ছে একমাত্র দায়ী, এবং সেই ঈশ্বর হচ্ছেন নিজের দিকে দেখেই বলছেন, সে আমার কথা চিন্তা করতে করতে ভাবলো আমি এই জন্য দায়ী। আমার সাথে সে ইনটিউন হয়ে গেল, আমার ঈশ্বরত্বের সাথে তার যে ভাব ছিল বউকে মারার জন্য ঈশ্বরে দায়ী, সেই ভাবের একটা সমন্বয় হয়ে গেল। ওই সমন্বয়ের ফলে ও লাফ দিয়ে আমাকে মারতে লাগলো। আমি মাথায় হাত দিয়ে বসলাম, একই কথা, একই কথা, একই আশ্চর্য কথা শুনলাম ঠাকুর তোমার মুখ থেকে। মানুষ যদি ইনটিউন হয়, মানুষ যদি তার সাথে ইনটিউন হয়, তারা কি কাণ্ড যে করলো, কাণ্ড যে করতে পারে তার কোনো সীমা সংখ্যা নাই। এই ইনটিউন হয়েছিল হনুমান, এই ইনটিউন হয়েছিলেন বিবেকানন্দ, এই ইনটিউন হয়েছিলেন শিবাজি তাদের গুরুদের প্রতি, এবং তারা বিশ্ব জয় করেছিলেন ওই ঈশ্বরকে কেন্দ্র করে, ওই তাকে কেন্দ্র করে, ওই প্রভুকে অর্থাৎ পরম দৈবত ঈশ্বরকে, শ্রী শ্রী ঠাকুরকে, পুরুষোত্তমকে, কারণ পুরুষকে কেন্দ্র করে। এই আমাদের সেই কারণ পুরুষ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আপনাদের কি বলবো দাদা, এই যে ঘটনাগুলো একটা দুইটা ঘটনা নয়, এরকম এখানে প্রায় 500-700 ঘটনা আছে। আমার কত কথা মনে পড়ে এই বইটার মধ্যে, যেগুলি আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমি নিজে সচক্ষে দেখেছি ঠাকুর কাছে বসে বসে, এবং সেগুলি আমি লিপিবদ্ধ করেছিলাম। আমার ঠাকুর যে কত বড় প্রেমী, আমার ঠাকুর যে কত বড় কর্মী। একটা মানুষ দেখেন কি কাণ্ড করে গেল, পাবনা আশ্রমটা কেমন সুন্দর গড়ে গেল। সেখানে ইলেকট্রিসিটি পাবনাতে আসেনি তখনও, কিন্তু আশ্রমের মধ্যে ইলেকট্রিসিটি ঠাকুরের ব্যবস্থা করলেন, মোটর আনলেন, ডাইনামো আনলেন, বিশ্ববিজ্ঞান কেন্দ্র করলেন, রসসোনা মন্দির করলেন, ধোপা খানা করলেন, তারপর রুটি বানানো ইত্যাদি কত রকম মেশিনারি যে তিনি নিয়ে আসছেন, কত রকম জিনিস যে সেখানে তিনি প্রচার করেছেন, এমনকি খদ্দরের ব্যবস্থাও করেছিলেন। গান্ধীজি এসে তো অবাক হয়ে গেলেন দেখে যে খদ্দরের এত সুন্দর ব্যবস্থা। ওই মানুষটি একা পাবনাতে এতগুলি কাজ করেছেন। আর পাবনা থেকে ঠাকুর কে বলা হয়েছিল, আপনারা তো ভয়ে চলে গেছেন, আপনারা তো ভয়ে পাবনা থেকে পালিয়ে চলে আসছেন। শেষে ঠাকুর বলেন, আমি ভয়ে আসিনি রে লক্ষ্মী, আমি ভয়ে আসিনি, ডাক্তার আমাকে বলেছে তাই আসলাম। আর তুমি তো জানো শ্রীকৃষ্ণ মথুরা থেকে মথুরা থেকে চলে গেছে বৃন্দাবনে, গোকুলে মধু ফুরিয়ে গেল আধা রাজে বৃন্দাবন, গায়ে না বাকি ফুটে না কলি নাই কলি গুঞ্জারণ। জন্মস্থান থেকে শ্রীকৃষ্ণ চলে গেছেন, গোকুল থেকে চলে গেছেন। কেন গেছেন জানেন? জরাসন্ধ, কংস এদের যে অত্যাচার ছিল, এই অত্যাচারে তিনি তিষ্ঠিতে পারেননি, তিনি বাধ্য হয়ে চলে গেছিলেন। চলে গেছেন কি জন্য? ঠাকুর বলছেন লোক সংগ্রহের জন্য। আমি পাবনা থেকে ভয়ে আসিনি, ডাক্তার বলেছে এই জন্য আসছি। আর যদিও বা এসে থাকি, আমি এখানে এসছি আমার কাজ করার জন্য, লোক সংগ্রহ করার জন্য। ওইখানে থাকলে তোমরা কি আমাদের দেখতে, আমাকে পেতে? আজ এইখানে দেয়গড়ে এসে, দুমকাতে এসে আজ কোটি কোটি লোক ঠাকুরকে জানলো, স্পেশাল ট্রেন আসলো, প্রচন্ড ভাবে আলোড়ন হয়ে গেল। সেজন্য ঠাকুর ভয়ে পাবনা ছেড়ে আসেননি। ডাক্তার বলাতেও যে আসছেন ঠিক নয়, আসছেন লোক সংগ্রহ করার জন্য, আসছেন এই লোক নিয়ে তার মিশন
সারা পৃথিবীতে ব্যপ্ত করার জন্যই তার এই আগমন। সেই ঠাকুর আপনার গুরু, আমার গুরু, আমরা ঠাকুরকে সে অনুসরণ করে চলি। ঠাকুর, আমি সেদিন আজকে এই 2-3 দিন ধরে আমি আমার খাতাগুলি দেখছিলাম এবং লিখছিলাম। ঠাকুর মাঝে মাঝে খুব কাঁদতেন। বৃদ্ধ বয়স 1968-69 সালে, 1968 সালে ডিসেম্বরের মাসে ঠাকুর খুব কান্না করতেন মাঝে মাঝে, যে আমি তোমাদের যা বলে গেলাম তোমরা সেগুলি অবমাননা করলে, সেগুলি তোমরা শৈথিল্যের সহিত তোমরা পরিত্যাগ করলে। তোমরা উঠে দাঁড়াও, তোমরা মানুষ হও। আমার দুঃখ, আমার ক্রন্দন, আমার শোক শুধু, তোমরা এখন উঠে দাঁড়ালে না, তোমরা গর্জে উঠলে না, তোমরা ইষ্টপ্রাণ হয়ে উঠলে না, আমি বিশ্ব ভুবনময় হয়ে উঠলাম না, আমি সারা পৃথিবী ব্যাপী কেন হলাম না, কেন হলাম না, কেন হলাম না? বিশ্বের তিনি স্রষ্টা, বিশ্বের তিনি প্রতিষ্ঠাতা, তিনি সমস্ত বিশ্বকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। তাই তার দুঃখ, তিনি কেন বিশ্বময় হয়ে উঠেননি। এই আস্তে আস্তে, তিনি কেন বিশ্বময় হয়ে উঠেননি? তাই ঠাকুর চাচ্ছেন আমরা যেন বেড়ে উঠি, বেঁচে উঠি, বেড়ে উঠি, পরিব্যাপ্ত উঠি, প্রচার করি, তার সঞ্চার, তার বাণী সঞ্চারিত করি প্রতি ঘরে ঘরে, প্রতি দ্বারে দ্বারে, বাংলাদেশে, আসামে, উড়িষ্যায়, বিহার, সারা ভারতে, ইউরোপে, এশিয়ায়, আমেরিকায়, আফ্রিকায়, যেখানেই হোক না কেন, মানুষ একজনেই। 650 কোটির মধ্যে মানুষ একজন, তিনি হচ্ছেন পরম পিতা, তিনি হচ্ছেন পরমেশ্বর। সেই পরমেশ্বরের গুণগান আমরা করার জন্য ঠাকুর পৃথিবীতে এসছেন। বর্তমানে তিনি এসে তার যে আত্মজ শ্রী বর্দাকে রেখে গেলেন, তিনিও সেই মানুষ ভিক্ষা করতেন, কত মন্দির ওপেন করেছেন। শ্রী বর্দা আবার শ্রী দাদাকে রেখে গেলেন, শ্রী দাদা আবার কত নতুন নতুন মন্দির করলেন, কত দীক্ষা বাড়ালেন। আর শ্রী বাবাই বাবু, অর্থাৎ বর্তমান আচার্যদেব যিনি আমাদের আছেন, তিনি এসে হাসপাতাল করছেন, জমি নিচ্ছেন, সমস্ত বাড়িঘর করছেন, নতুন ভাবে মানুষের মধ্যে প্রেরণা সঞ্চারণ করছেন, মানুষের মধ্যে উদ্বুদ্ধ করে তুলছেন, যাতে ঠাকুরের প্রতিষ্ঠা হয়। সেদিন এই বাবা বাবুর কাছে আমি বলছিলাম, অমুক অবলেট আসছে, অমুকের ঋত্বিকের অমুক অবলেট আসছিলেন। বাবাবু বললেন কি জানেন, আমি অমুকের অবলেট বুঝি না মনিদা, আমি আপনার অবলেট বুঝি না, ধীরেন্দ্রের অবলেট বুঝি না, আমি বুঝি সকলেই ঠাকুরের অবলেট, ঠাকুরেরই শিষ্য, আলাদা আলাদা কারণ হয়, আমি আলাদা আলাদা ভাবি না এদেরকে। আমার কথাটা শুনে ভীষণ ভালো লেগেছিল। তিনি বলেছিলেন শোকের কোনো বিকর্ষণ আছে, আপনারা শোক করবেন না। আমার বাবা দুর্গাপুরে মারা গেছে ঠিকই, শোকের বিকর্ষণ আছে, শোকের কোনো আকর্ষণ নাই। আপনারা শোক তাপ রেখে আপনারা পরম বন্দে পুরুষোত্তম বলে ঠাকুরকে মাথায় নিয়ে আপনারা এগিয়ে যান। আপনাদের সাক্ষ্য, আপনাদের সম্বল, আপনাদের প্রেরণা, আপনাদের উৎসাহ দাতা হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই কথাও তিনি বলে গেছেন। আজকে সেই জিনিসেই আমরা প্রচার করছি মানুষের কাছে, দ্বারে দ্বারে যাচ্ছি, আসামিদের সৎসঙ্গ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সেই উদ্দেশ্যেই তাকে সেই সৎসঙ্গ করা। এই আমার নাতিটা, এই সৎসঙ্গের মধ্যে আমরা বেড়ে উঠবো, বেঁচে উঠবো, ঠাকুরের প্রতিষ্ঠা করব। তুমিও ভবিষ্যতে তাই করবে। জয় গুরু দাদা, জয় গুরু। এই বলেই আমার আজকের বক্তৃতা এখানে শেষ করলাম। আবার বুধবারে দেখা হবে। জয় গুরু দাদা, জয় গুরু দাদা, প্রণাম জানাই, প্রণাম দাদা, জয় গুরু। কত কথা মনে পড়ে শ্রী ঠাকুর। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে BA BSc MA LLB, 94 বছর অতিক্রান্ত, শ্রী ঠাকুরের অনুলেখক। অসাধারণ এক ঠাকুরের বাস্তব কথা আমরা দাদার শ্রীমুখ থেকে শুনতে পেলাম। আমি দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করছি শ্রী ঠাকুরের আতুল চরণে। অনেক দিন ভালো সুস্থ থেকে আমাদের সঙ্গে এইভাবে থাকুন। যেসব কথা আমরা কোনো গ্রন্থ আদিতে পাই নাই এবং কারো থেকে শুনিনি, আজ আপনি আমাদেরকে শোনালেন, সকলকে সমৃদ্ধ করলেন, আপ্লুত হলাম। আমরা সকলেই অনেক প্রেরণা পেলাম ইষ্টপথে চলা। অনেক দিন আপনি ভালো থেকে সুস্থ থাকুন দাদা। জয় গুরু দাদা, প্রণাম জানাই। জয় গুরু। আবার জয় গুরু দাদা, আপনার বাড়িতে সঙ্গ করেছি, আপনার শ্বশুর বাড়ি বেলুড়েও সঙ্গ করেছি দাদা, আমি প্রণাম জানাই আপনাকে। জয় গুরু দাদা, জয় গুরু।
জয়গুরু। তো আমরা এর পরবর্তীতে আমাদের মাঝে আছেন আমার দাদা শ্রদ্ধেয় অখিল কুমার রায় দাদা, জলপাইগুড়ি মেটেলি পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে বলবো আজ যে দাদা আলোচনা করলেন, শ্রদ্ধেয় মৃণাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে, শ্রী ঠাকুরের অনুলেখক, দাদার মঙ্গল কামনা করার জন্য, দাদাকে প্রেরণা দেওয়ার জন্য এবং আগামী বুধবারে দাদাকে যেন পাই, এ আশা রেখে আমি শ্রদ্ধেয় অখিল কুমার রায় দাদাকে আহ্বান করছি। জয় গুরু দাদা। জয়গুরু মনিলাল দা, জয়গুরু। হ্যাঁ আমি যাবো। জয়গুরু জয়গুরু, তুই বন্ধ করো। যাক, আমাদের শুদ্ধ মনিলাল দা, তিনি ঠাকুরের অনুলেখক এবং ঠাকুরের কাছ থেকে যা দেখেছেন তা আমাদের সম্মুখে উপস্থাপনা করলেন। এটা অত্যন্ত সৌভাগ্যের যে আমাদের জন্য মনে পড়ছিল যে ঠাকুর বসে আছেন, পার্শ্বদবর্গ বসে আছেন, সে সময় এই কাজগুলো হচ্ছে যেন চোখের সামনে ভেসে উঠলো আর কি। আর এত ভালো লাগলো যে প্রতিটা কথার সঙ্গে এই যে আপ্তিকরণ, বাস্তব পরিগ্রহ করার যে ভিতর দিয়ে এই যে অভিজ্ঞতা, সদ্য মনিলাল দার যেভাবে বললেন, শুনে শুনে মনে হচ্ছিল যে আমরা বোধহয় ঠিক একইভাবে বসে আছি, ঠাকুর যা যা করছেন মানে অপলক দৃষ্টি তাকিয়ে আমরা যেন বোধহয় অনুভব করছি, এই একটা ভাবের সৃষ্টি করে দেখলেন। আসলেও তাই, যে কথা ঠাকুর হাজমেন্দা বলেছিলেন যে সারা বিশ্বে বিশ্বযুদ্ধ লাগতে পারে, সেক্ষেত্রে ঠাকুরের ছোট্ট কথা যেটার নাম হচ্ছে ভালোবাসা, এই ভালোবাসা দিয়ে ঠাকুর বিশ্বকে জয় করার কথা বারবার বলছেন। তার ইংলিশে একটা বাণী আছে যে নেম অ্যান্ড লাভ ক্যান কনকোয়ার হোল ইউনিভার্স। নাম এবং ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা যায়, আর যা কিন্তু আমরা বাস্তবে কিন্তু তাই দেখতেছি। একমাত্র ভালোবাসার দ্বারাই যে ঠাকুর যে প্রচলন করলেন ভালোবাসার ব্যাপারটা, ভালোবাসা তার ব্যয়, এই যে বয়, এই ভালোবাসার মধ্য দিয়ে আজকে তাবড় 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 জিনিস কিন্তু, কঠিন জিনিস কিন্তু সহজ হয়ে উঠেছে। ঠাকুর যেমন প্রচলন করেছে, সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু যারা বর্তমানে সৎসঙ্গী মানে হিসাবে আমরা দাবি করি, আমরাও কিন্তু এই ভালোবাসা নামক কথাটার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান কিন্তু আমরাও কিন্তু করার চেষ্টা করছি। ঠাকুর পরম দয়াল। আমার মনিলাদা বললেন যে মানুষ যখন ইনটিউন হয়, তার যে পরিস্থিতির যে অবতারণা হয়, সেক্ষেত্রে কি করা দরকার, সমস্ত তুক কিন্তু আমার মনিলালদা কিন্তু একে 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 করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তার বোঝানো মানে কি, আমাদের কিন্তু করার যে একটা প্রয়াস তাগিদ, আমরাও কিন্তু একটা মেসেজ পেলাম যে আমাদেরও কিন্তু চংলাগুলা ঠিক এই ঠাকুরের আঙ্গিকে হওয়া দরকার, যেটা ঠাকুর করে গেছেন, আমাদেরও কিন্তু সে একইভাবে কিন্তু টিউনিং হয়ে চলার দরকার। আজকে যা কথা ঠাকুরের শুনি না কেন, আমাদের তো যজন তো হচ্ছে, যজন মানে যা জানলাম, সেই জানাটাই যদি আমার চরিত্রে যদি বাস্তব ক্ষেত্রে যদি রূপায়িত হয়, তাহলে কিন্তু ঠাকুরের যে এই যে সারা বিশ্বকে যে তিনি একই সূত্রে বেঁধে ভালোবাসার মন্ত্রে সবাই এক প্রাণতার নিরিখে যে চলার যে স্বপ্ন দেখেছেন, সেটা কিন্তু একদম কিন্তু বাস্তব পরিলক্ষিত হবে যদি আমরা সেই ভালোবাসার আঙ্গিকে ঠাকুরের ভাব দ্বারায় নিজেকে তৈরি করার চেষ্টা করি। মনিলাল দা এতক্ষণ যেভাবে কথাগুলো বললেন, উনি এখন নেই, চলে গেছেন। মনিলাল দা শুনতে পাচ্ছেন কি আপনি? দাদা হয়তো লেফট হলেন নাকি। আচ্ছা, দাদা লেফট হয়ে গেছেন। আর পরবর্তী দিনও বুধবারও আমরা একইভাবে
পরের অংশটুকু শুনবো যে কত কথা মনে পড়ে। আসলো তাই তো, যখন ঠাকুরের সামনে যখন মানুষ বসে থেকে ঠাকুরের সমস্ত ভাবধারাকে স্মৃতিপটে যখন ভাসিয়ে তোলে করে একটা অবসর সময়, ওই যে অবসর সময়ের যে কত কথা মনে পড়ে, এগুলো একে একে স্মৃতিপথে পটে এসে ভিড় করে, তখন মানুষ এই তার কথা না বলে কিন্তু থাকতে পারে না। এটা কিন্তু বাস্তব। এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও দেখেছি যে আমাদের তো ধ্যান ধারণা অন্যদিকে, আমাদের পারিবারিক ক্ষেত্রে দেখি যে অনেক স্মৃতি, অনেক বেদনা, অনেক হাসি, অনেক কান্না, অনেক কিছু আমাদের ভিতরে জমা হয়। যখন একান্তে থাকা যায় তখন অনেক কিছু মনে পড়ে, যে পূর্বের স্মৃতি, বর্তমান স্মৃতি, আগামীতে কি হবে। যাক, এরকম করে ঠাকুরের সান্নিধ্যে যারা ছিলেন, যে ঠাকুরকে পেয়ে যারা ধন্য হয়েছিলেন, তাদের মুখ থেকে তাদের মানে ঠাকুরের কথা শুনতে খুব ভালো লাগে, কারণ তারা প্র্যাকটিক্যাল। আমরা যদি কথা বলি ঠাকুরের, হয়তো বই পড়ে আমরা কথা বলছি, কিন্তু তারা যখন বলে যে একবারে ঠাকুরের সঙ্গে থেকে থেকে যা ঘটেছিল, ওখানে এক বিন্দু কিন্তু বাড়িয়ে বলার জায়গা নেই। আমরা তো বই পুস্তক পড়ে সেটাকে নতুন করে সাজিয়ে নতুন ভাবে ব্যক্ত করার চেষ্টা করি, কিন্তু তারা একটা বাস্তব কথাগুলো বলেন বলেই কিন্তু আমাদের কিন্তু শুনতে ভালো লাগে আর প্রাণবন্ত হয়। যাক মৃদুল ভাই, পরিশেষে একটা কথা বলি, তোমার যে এই যে লোকের সঙ্গে লোক কালেকশন, কোন মানুষকে কোথায় কি সৎসঙ্গে কাকে দিয়ে বলালে কতটা আরো প্রাণোজ্জ্বল হবে। আমি তার মানে এই নয় যে বুধবারের বাদে যারা বলেন তারা কিন্তু প্রাণোজ্জ্বল করেন না, তা না, কিন্তু মানে এই যে একটা অ্যাসেট থাকে ঠাকুরের সঙ্গ করার লোকের সঙ্গে, তার কথা শোনার যে একটা প্রবণতা বা ইচ্ছা বা বাসনা মানুষের তো থাকেই। এই যে কালেকশন করার যে একটা প্রবণতা আমার মৃদুল ভাইয়ের আছে, এই জন্য মৃদুল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই তার এই সময় মানে পরিশ্রমের জন্য। আর আজকের সৎসঙ্গ সার্বিকভাবে খুব ভালো হলো। সমস্ত সঙ্গীত, কীর্তন এবং তৎসঙ্গে ইষ্টালাপ শুনে আমরা প্রত্যেকে ধন্য হলাম। এই কথাই মৃদুল ভাই, জয়গুরু, ভালো থেকো। জয়গুরু দাদা, জয়গুরু। আমাদের সাথে অখিল কুমার রায় দাদা, জলপাইগুড়ি মেটালি, পশ্চিমবঙ্গ থেকে। দাদা খুব সুন্দর করে সকলে মঙ্গল কামনা করলেন, এবং যে দাদা আজ আমাদের মাঝে উপস্থিত থেকে দেওঘর ঠাকুর বাড়ি থেকে শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কীর্তিক দেবতা, কত কথা মনে পড়ে এ বিষয়ে দাদা আজ আলোচনা করলেন। দাদার মঙ্গল কামনা করলেন, ওনাকে অনেক প্রেরণা দিলেন। আমিও শ্রদ্ধেয় অখিল দাদাকে অনেক জয়গুরু জানাচ্ছি, সঙ্গে দাদার সুস্থ মঙ্গল কামনা করছি ঠাকুরের রাত্রি। আমরা আজ একটি বিষয় শুনবো 5 মিনিট। আমাদের গুয়াহাটিতে একটি উৎসব আছে, তো সেই উৎসবে গুয়াহাটির মন্দিরে আপনারা সকলেই জানেন, তো সেখান থেকে গুয়াহাটি থেকেই ঠাকুরের একনিষ্ঠ কর্মী শ্রদ্ধেয় গোপালচন্দ্র মজুমদার দাদা উপস্থিত আছেন। আমি দাদাকে আহ্বান করব ওই উৎসবের বিষয়টি একটু বলার জন্য। গুয়াহাটি মন্দিরের বিষয়ে 5 মিনিট সময় আছে আমাদের হাতে, তারপর আমরা